আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, রমাদানুল কারীমের পরন্ত বিকেলে আজ যারা সময়ের বিশেষ আয়োজন ইফতারের দোয়া অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। প্রিয় দর্শক শ্রোতা, আজ রমাদানুল কারীমের 11তম দিন। রমাদানুল কারীম বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপহার, যা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন কোন লক্ষ্যে, সেই লক্ষ্যটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতের শেষ অংশে। তিনি বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা, যাতে করে তুমি এই রমাদানে মুত্তাকি হয়ে যেতে পারো, তোমার মধ্যে আমার ভয় চলে আসে, কেননা আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাকে খুব পছন্দ করেন। আল্লাহ তাআলার পছন্দশীল বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইমরানে উল্লেখ করেছেন। তিনি বলেন, মুত্তাকিদের মধ্য থেকে আমি তাদেরকে পছন্দ করি যারা কোনো গুনাহ হলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, যারা রাগের সময় সেটাকে রাগকে কন্ট্রোল করে আল্লাহ তাআলার জন্য রাগকে দমন করে ফেলে। 2 নম্বর, নিজের ভুল হলে সেটাকে শুধরে নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে। 3 নম্বর, যারা মানুষের প্রতি ইহসান করে, ভালোবাসা রাখে। 4 নম্বর, যারা খারাপ কাজ থেকে দূরে থাকে, অন্যকেও খারাপ কাজ থেকে বিরত রাখার উপদেশ দেয়। এই যে এই গুণগুলো, এটি মুমিন বান্দার সিফাত, এটা আল্লাহ ওয়ালাদের সিফাত। তাই প্রিয় দর্শক, আসুন এ রমাদানকে আমরা কাজে লাগিয়ে আল্লাহ তাআলার প্রিয় হয়ে উঠি, কেননা আল্লাহ তাআলা এ রমাদানুল কারীমে জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, ওয়া উগলিকাতিল আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। তাই এই রমাদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যেই দিনের মধ্যে আমরা তাকওয়া অর্জন করতে পারি, যেই মাসের মধ্যে আমরা মুত্তাকি হয়ে যেতে পারি। প্রিয় দর্শক, এই যেই মুহূর্তে আমরা আপনাদের সম্মুখে কথা বলছি, আপনারা যারা শুনছেন, এ সময় আমার রব, আপনার রব চেয়ে আছেন আমাদের দিকে। আমরা যদি দোয়া করি, আমাদের রব কবুল করবেন। হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদটাই আমাদেরকে দিয়েছেন। আসুন এই গুরুত্বপূর্ণ মুহূর্তে রবের কাছে দোয়া প্রার্থনা করি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যুল কুওয়াতিল মাতিন, ইয়া লতীফ, ইয়া রহিম, ইয়া আল্লাহ। তোমার দরবারে তোমার বান্দারা আল্লাহ ভিক্ষুকের মতো দুহাত উত্তোলন করেছে। মালিক আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও, তুমি আমাদের জীবনকে কবুল করে নাও, তুমি আমাদের এই রমাদানকে কবুল করে নাও, তুমি আমাদের এই ইফতারিকে কবুল করে নাও, তুমি আমাদের সেহরিকে কবুল করে নাও, তুমি আমাদের নামাজকে কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের দোয়াকেও কবুল করে নাও। হে আল্লাহ, বুক ভরা ব্যথা যন্ত্রণা নিয়ে তোমার দরবারে দুখানা হাত উত্তোলন করেছিলে। মালিক আল্লাহ, তুমি আমাদের দুঃখকে মোচন করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের চাওয়া পাওয়াকে পূরণ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের হালাল যত তামান্না রয়েছে আল্লাহ, সেগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, আমাদের বাবা মাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের মধ্য থেকে আল্লাহ যাদের বাবা মা নাই, ইয়া আল্লাহ চিরদিনের জন্য বিদায় নিয়েছে আল্লাহ, সেই সমস্ত বাবা মাকেও তুমি মাফ করে দাও, তাদেরকেও জান্নাতে ভালো রেখো আল্লাহ। আমাদের যে সমস্ত বাবা মারা দুনিয়ার বুকে আছে আল্লাহ, বট বৃক্ষ হিসাবে আছে আল্লাহ, তাদের ছায়াকে আমাদের উপরে দীর্ঘ করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে বাবা মার খেদমত করার তৌফিক ইনায়েত করো আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে কবুল করে নাও। ইয়া আল্লাহ, রমজানকে যেন যথাযথভাবে পালন করতে পারি, লালন করতে পারি, সেই তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ,
অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের আমলকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের ছোট ছোট আমলকেও তুমি কবুল করে নাও, আমাদের বড় বড় আমলকেও তুমি কবুল করে নাও। আমাদের জীবনকে সুন্দর করে দাও, তোমার রাহে চলার তৌফিক দান করে দাও। আমিন, আমিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।